এমডি শহীদুলের সঙ্গে আর কেউ কোন রকম ভিডিও বানাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনলেন। হয়তো এটা এমডি শহীদুলের ফ্যানদের জন্য এটা ব্যাড নিউজ, কিন্তু হ্যাঁ এটাই সত্যি যে এমডি শহীদুলের মতন ক্রিয়েটারের সঙ্গে আর কেউ কোন রকম ভিডিও তৈরি করতে পারবে না। এই কথা আমি কেন বললাম, এর পিছে নিশ্চয়ই কারণ আছে। তো বিষয়টা পুরো ভালোভাবে জানতে ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সবকিছু জানতে পারবেন। ঠিক কি কারণে এমডি শহীদুলের মতো ক্রিয়েটারের সঙ্গে আর আপনারা ভিডিও তৈরি করতে পারবেন না। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এতদিন আমাদের কোনো ম্যানেজমেন্ট টিম ছিল না, তো এখন আমাদের ম্যানেজমেন্ট টিম তৈরি করা হয়েছে। তো সেই ম্যানেজমেন্ট টিম থেকে আমাদেরকে কিছু শর্ত দেওয়া হয়েছে, ঠিক আছে, যারা আমাদের সাথে দেখা করতে আসতো এবং ভিডিও করে যেত। তো সেই ব্যাপারটা এখন আর কিছু করা যাবে না, মানে ম্যানেজমেন্ট টিম থেকে সেটাকে বন্ধ করতে বলা হয়েছে। আগে যেরকম তোমরা রবিবারের দিন আসতে, দিয়ে ভিডিও করে নিয়ে যেতে, সাইরে ভিডিও বলো বা যে কোনো ভিডিও বলো, কিন্তু দুঃখের সাথে বলা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে আমাদেরকে বারণ করা হয়েছে ভিডিও করার জন্য, ঠিক আছে। তো তোমরা রবিবারের দিন আসবা বা যে কোনো দিন আসলে, হয়তো রবিবারের দিন আসাটাই বেটার হবে, কারণ সেই দিন আমরা বেশিরভাগ ফাঁকা থাকি। তো সেই দিন আসবা, ছবি তুলবা, হাত মিলাবা, বুক মিলাবা, যা ইচ্ছা তাই করবা ভাই। তো তোমাদেরকে আমি একটাই সাজেস্ট করবো, তোমরা নিজে ভিডিও তৈরি করো, ভিডিওর কোয়ালিটি বাড়ানোর ট্রাই করো, ঠিক আছে। তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আমাদের সাথে ভিডিও করে যে ভাইরাল হতে হবে তেমনটা মানে তেমন কোনো কারণ নেই। বা আমাদের সাথে তুমি যে ভিডিওটা করলা সেই ভিডিওতে ভিউজ আসলো, তারপরের ভিডিওতে তুমি একা ভিডিও করলা, ভিউজ আসবে না ভাই। তাই নিজে কিছু তৈরি করো, নিজে খাটনি করে ভিডিও করো, অবশ্যই তোমরা সেটার ফল পাবা। তো এখানে আমরা 4 জন আছি, মানে আমাদের টিম মেম্বার। তো এখানে সবারই একই কথা, তো আমি বলে দিলাম সবার হয়ে, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কন্টেন্টের উপর জোর দাও, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং আরো দূরে এগিয়ে যাবা। তো লাভ ইউ অল, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, টাটা। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন তারকা জন্ম নিচ্ছে, কিন্তু সব তারকাই তার নিয়ম মানে না, আবার সবাইকে ম্যানেজমেন্ট টিম নিয়ন্ত্রণ করে না। আজ আমরা কথা বলবো জনপ্রিয় ক্রিয়েটার এমডি শহীদুলকে নিয়ে, যাকে ঘিরে বড় নিয়ম সামনে এসেছে। তার সঙ্গে আর কেউ ভিডিও করতে পারবে না তাদের ম্যানেজমেন্ট টিমের নির্দেশ অনুযায়ী। শুরুতে শহীদুল সাধারণ ভিডিও বানাতেন আর সবাইকে নিয়ে ফানি অ্যাটিটিউড স্যাড ভিডিও তৈরি করতেন। এই সহজ সরল মিশুক স্বভাবের কারণেই খুব দ্রুত তিনি ভাইরাল হয়ে ওঠেন। কিন্তু জনপ্রিয়তা বাড়লেই তার চারিপাশে তৈরি হয় একটি প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম, আর সেখানেই অল করা নিয়ম। এখন থেকে এমডি শহীদুলের সঙ্গে কেউ হট করে কোনো ভিডিও তৈরি করতে পারবে না, সবকিছু হবে তার ম্যানেজমেন্ট টিমের অনুমতি অনুযায়ী। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা তো দরকারি নিয়ম, না হলে সবাই এমডি শহীদুলকে ব্যবহার করে নিজের ফলোয়ার বাড়িয়ে নিবে। আবার কেউ বলছেন এমন নিয়ম দিলে তো ফ্যান আর ক্রিয়েটারের মধ্যে দূরত্ব তৈরি হবে। অনেক ভক্ত তো আবার হতাশ, কারণ তারা চেয়েছিল হয়তো এমডি শহীদুলের সঙ্গে ভিডিও বানাতে পারবে। আসলে ম্যানেজমেন্ট টিম এই সিদ্ধান্ত নিয়েছে এমডি শহীদুলের ব্র্যান্ড ভ্যালু রক্ষা করার জন্য, কারণ যত বাড়ে জনপ্রিয়তা ততই বাড়ে দায়িত্ব। তবে এটা স্বীকার করার কোনো উপায় নেই, এই নিয়ম তার ফ্যানদের জন্য অনেক প্রশ্ন তৈরি করেছে। একজন তারকার স্বাধীনতা বেশি জরুরি নাকি তার ব্র্যান্ড প্রোটেকশন? ফ্যানদের সঙ্গে দূরত্ব রাখা ঠিক নাকি সবার সঙ্গে মিশে যাওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটারের আসল পরিচয়? এ উত্তর সময় দেবে। তবে একটা জিনিস নিশ্চিত, এমডি শহীদুল এখন আর শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি হয়ে উঠেছেন এক ব্র্যান্ড যাকে নিয়ন্ত্রণ করছে তার ম্যানেজমেন্ট টিম। আপনারা কি মনে করেন, এই নিয়ম কি ঠিক হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।